অনেক দিন হয়ে গেল মাকে নিয়ে কোথাও বের হই না, তাই গতকাল কিন্তু মাকে নিয়ে চলে গেছিলাম রাজবাড়িতে। এখানে গিয়েই দেখি প্রচণ্ড লম্বা লাইন টিকিট কাউন্টারে, তাই আমি প্রথমে টিকিট কাটতে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে কিন্তু 25 টাকা করে পার হেড টিকিট ছিল। আমি ভাবলাম যে যখন একবার ঘুরতে আসলাম তো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি, কারণ অনেকেই রয়েছে আমার ফলোয়ার যারা কলকাতা থেকে, হাওড়া, বীরভূম থেকে দেখছো, তারা তো আমাদের কোচবিহারের রাজবাড়ি দেখোনি, তাই তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা। সত্যি বলতে আমাদের কোচবিহারের রাজবাড়ি আমাদের কোচবিহারের দেখার দর্শনীয় স্থানের মধ্যে কিন্তু একটি। তো এখানে ভেতরে রয়েছে রাজার ব্যবহার করা অনেক জিনিসপত্র, তারা ওই সময়ে কী ধরনের জিনিস ব্যবহার করতেন সবটা কিন্তু মিউজিয়ামে রাখা রয়েছে, এবং সেই সময়কার দেবদেবীদের সমস্ত মূর্তিও কিন্তু সেখানে রাখা রয়েছে। তবে আমার জানা ছিল না যে ওখানে ভিডিও করতে অ্যালাউ না, তাই সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তবে তখনকার দিনের রাজারা কী ধরনের পোশাক ব্যবহার করত, তখনকার দিনে রাজার ব্যবহার করা আসবাবপত্র সবটা কিন্তু এখানে মিউজিয়ামে রাখা রয়েছে। তোমরা যদি কখনো কোচবিহারে আসো অবশ্যই একবার ভিজিট করবে আমাদের এই কোচবিহার রাজবাড়ি। সেদিন ছিল প্রচণ্ড রোদ আর আকাশ ছিল একদম পরিষ্কার, তাই সেদিন ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার মার কিন্তু এটা দ্বিতীয়বার আসা, তাই মা বলছিল এবার অনেকক্ষণ সময় কাটাবে আর অনেক অনেক ছবি তুলবে, তাই মাকে বসে বসে ছবি তুলে দিচ্ছিলাম। আর তারপর মার সাথে একটু গল্প করলাম, সময় কাটালাম, কারণ মার সত্যি সময় হয়েই ওঠে না আমার কাছে আসার, দেখা করার। আর দেখো ভিউটা কত ভালো লাগছে। অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম।